হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আজকে নতুন আরেকটি ব্লগ। এখন হচ্ছে সময় 6:45। তো এখন রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো কোথাও যাচ্ছি। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলি। আমি যাচ্ছি এখন ডাক্তার দেখাতে, কারণ কদিন থেকে প্রচণ্ড চোখের সমস্যা হচ্ছে। দেখো, চোখগুলো ফুলে ফুলে আছে। মানে এত ব্যথা, চোখের এত ব্যথা তা বলার মতন না। এই চোখের জন্য মাথাতেও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মাথার ব্যথার ট্যাবলেট না খেলে কিছুতেই কমছে না। তো আর কি, অনেক দিন থেকে যাবো যাবো ভাবছিলাম চোখের ডাক্তার দেখাতে, তো যাওয়া হচ্ছিল না। তো আজকে যাব। আর কেন যাই না চোখের ডাক্তার দেখাতে, সেটা হচ্ছে চোখের ডাক্তার দেখাতে গেলেই আমাকে চশমা দিবে, আর চশমাটা একদমই আমার ভালো লাগে না। তো যখন আমি ক্লাস 8-9-এ পড়তাম, তখন বাবার সাথে গেছিলাম সেই নেপালে চোখ দেখাতে। তখনও চোখের প্রচণ্ড সমস্যা ছিল। বইয়ের দিকে নিচু হয়ে পড়লেই মাথা যন্ত্রণা করতো, আর সাথে সাথে ব্যথার ট্যাবলেট খেতে হতো। তো বাবা নিয়ে গেছিল নেপালে। জানোই তো তোমরা, নেপালে বেশ ভালো ডাক্তার আছে চোখের জন্য। তো সেখান থেকে আমাকে চোখের জন্য চশমা দিয়েছিল। তো চশমাটা একদমই আমার পরতে ভালো লাগে না, জন্য চশমা আমি পরি না। তারপরেও বিয়ের পরেও আমি দুটো ডাক্তার দেখিয়েছিলাম চোখের জন্য। তো বলেছিলাম ডাক্তারবাবুদের যে আমাকে যেন চোখের চশমা যেন না দেয়, শুধু যাতে ওষুধ বা ড্রপ দেয়। কিন্তু ডাক্তারবাবুরা ওই চশমা দিয়েছেই। বলছে চশমা না পরলে মাথা যন্ত্রণা কমবে না, মানে অনেকটা আর কি কমবে চশমা আর কি ব্যবহার করলে। তো চশমা পরিও না, মাথা যন্ত্রণা আমার কমেও না। তো আজকে আবার যাচ্ছি, দেখি ডাক্তারকে গিয়ে বলবো চশমা বাদ দিয়ে আর কি মানে কি ওষুধ দিলে যাতে আর কি এই প্রবলেমগুলো না হয়, সেটার জন্য। তো চলো যাওয়া যাক। তোমাদের দাদা একটু বাইরে গেছে, এদিকে আমি আর ছেলে দুজনেই রেডি। দেখো আমার ব্যাগ নিয়ে ঘুরছে। আর এই ব্যাগটা এই যে পিসি নিয়ে এসেছিলো বাংলাদেশ থেকে, সেই ব্যাগ। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার পিসিরা তো সেদিনকে তোমরা দেখলেই আগের ব্লগে, যে হচ্ছে হায়দ্রাবাদে গেছে, শরীর ভালো না। পিসিও ডাক্তার দেখাবে আর আমার মাও ডাক্তার দেখাবে। তো ওরা কালকে গিয়ে পৌঁছেছে ওখানে, আজকে ডাক্তার দেখিয়েছে আমার মার। তো শরীরটা ভালো না, ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে, তো টেস্টের রিপোর্ট দেখে তারপর আর কি তো কি হয় না হয় সবটাই তোমাদেরকে জানাবো। আর পিসিও ডাক্তার দেখাবে, পিসি হায়দ্রাবাদে দেখাবে না, পিসি দেখাবে হচ্ছে ব্যাঙ্গালোরে। তো এই আর কি, এখনো কিছু খোঁজ পাইনি ডাক্তার কি বললো টেস্টের রিপোর্ট দেখে না দেখে। পুরো ঘেমে যাচ্ছে, দেখছো প্রচণ্ড গরম। তো চলো। আর পয়লা বৈশাখের শপিং বলতে আমারও হয়ে গেছে, মমেরও হয়ে গেছে। আর পিসি তো নিয়ে এসছে ছেলের জন্য, তোজোর জন্য, সেটা তো হয়েছে। তো যাব, দেখি কবে যাই। আজকেও কিনতে পারি, যদি ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আজকেও কিনতে পারি ছেলের জন্য আর তোজোর জন্য। তো দেখি কি করি। আর হ্যাঁ, সবার ফার্স্টে গোপু সোনার জন্য, গোপু সোনার ড্রেস তো কিনতেই হবে, তাই না? তো চলো, এখন বেরিয়ে পড়ি। তোমাদের দাদা মনে হয় চলে এসছে, পরে তোমাদের সাথে আবার সবটা শেয়ার করব। তো এই যে বাইরে বেরিয়ে পড়েছি, আর তোমাদের দাদা এখনও আসেনি, আমি এখানে দাঁড়িয়েই আছি। তো আসুক, দেখি কখন আসে, তারপর যাব। তো চলো, এদিকে ছেলেও দাঁড়িয়ে আছে এই যে। তো চলো। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। তুমি যাও যে শুধু তোমারই থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। তো এই যে ডাক্তারের এখানে চলে এসেছি, আর এসে দেখি এই কয়জনা আছে। তো এই কয়জনার পরে হচ্ছে আমার নাম। তো এখানে এসে একটু ওয়েট করতে হলো, অনেকটাই সময় আর কি, 1.5 ঘন্টার মতন। তো বসে থাকার পর ডাক্তার দেখিয়ে যে এখন আমরা বেরোলাম। আর ডাক্তারকে বলেছি, ডাক্তারবাবু আমি সব দেখতে পারি চোখে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রচুর মাথা ব্যথা আর চোখগুলো ব্যথা করে, বেশিক্ষণ তাকিয়ে থাকলেও চোখ দিয়ে জল পড়ে আর প্রচণ্ড জ্বালা করে, চুলকায়। তো ডাক্তারবাবু বলল যে হচ্ছে তোমার
পাওয়ার। তো আমি বললাম পাওয়ার একদম ঠিক আছে, সব কিছু দেখতে পারি, আপনি হচ্ছে চশমা বাদ দিয়ে আমাকে হচ্ছে ওষুধ দেন, যেটা খেলে আমার মাথা ব্যথাটাও আর কি কমবে। তো ডাক্তারবাবু আমাকে সেই কথা মতো আর কি ওষুধও দিয়েছে, চোখের ড্রপও দিয়েছে 3 বেলা নিয়ম করে দেওয়ার জন্য, আর হচ্ছে দিয়েছে একটা এক্স-রে। তো বলল তো ঠিক আছে, এক্স-রেটা করে তুমি আমার সাথে আবার দেখা করো, তারপর হচ্ছে দেখছি কি হয়েছে না হয়েছে, তারপর আবার কি ওষুধ লিখবে। তো এই আর কি। তো রাস্তা দিয়ে আসার সময় কিছু কেনাকাটা করলাম, তো সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই দেখো রেল গেটে আটকে পড়েছি, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি যেতে যেতে বুঝতে পারছি আজকে 12টা বাজবে। তো যাই হোক, এখন রেল গেটটা মানে উঠলে আর কি, গেটটা উঠলে আর কি যাবো ছেলের জুতো কিনতে আর কয়েকটা জিনিস কিনতে। সেটা হচ্ছে এই যে মার দুটো ব্লাউজ কিনবো এখান থেকে, বাড়িতে পরার আর কি। মা স্লিপলেস হাতাই পরে, মানে আমার শাশুড়ি মা। তো স্লিপলেস হাতার আর কি ভালো প্রিন্ট পাইনি জন্য আর কি মেকি হাতেই কিনলাম। তো এই যেখান থেকে দুটো ব্লাউজ দেখো আমি পছন্দ করে নিয়ে নিলাম। আর এবার যাব হচ্ছে ছেলের একটা জুতো কিনতে, কিটো জুতা। তো আঠাওয়ালা জুতোগুলো নিইনি, আঠাওয়ালা জুতোগুলো না নিলে কি হয়, আঠাগুলো না নষ্ট হয়ে যায়। তার জন্য এরকম মানে ফিতে সিস্টেম নিয়েছি আর কি, রবার্টের। তো এটা নিলাম, নিয়ে টিয়ে এখন যাব হচ্ছে ছেলের ড্রেস, তোজোর ড্রেস আর মাম্মামের ড্রেস আর গোপু সোনার ড্রেস এগুলো কিনতে। তো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করা হবে না, তো বাড়িতে গিয়ে সবটাই শেয়ার করব। আর দেখো চলে এসেছি সিটি স্টাইলে। তো এখানে বেশ ভালো ভালো দিদিভাইও এসেছিলো আজকে সন্ধেবেলা। তো দিদিভাই ফোন করে বলল সিটি স্টাইলে যাও, ওখানে খুব সুন্দর সুন্দর আছে ড্রেসগুলো বাচ্চাদের। তো ছেলের জন্য দিদিভাইও নিয়ে গেছে, তো ওখান থেকেই নিলাম। তো বাড়িতে গিয়ে তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, দেখো অনেকটাই রাত জন্য দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর তোমাদের দাদা অর্ডার করে আসলো রুটি আর হচ্ছে তড়কা। তো এখান থেকে ঝটপট করে খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে যাব। আর অনেকটা দেরি হয়ে গেছে জন্য খাওয়ার সময় আর ভিডিও করিনি, তাড়াহুড়ো করে খেয়েছি। আর ভীষণ ঝাল ছিল তড়কাটা, প্রচণ্ড আমার ঝাল লেগেছিল, যেহেতু আমি পান খাই, আমার পানের মুখ, তার জন্য আরও আর কি ভিডিও করা হয়নি। তো চলো বাড়িতে যাই, কি কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে দেখো সবার প্রথমে গোপু সোনার ড্রেস, এই যে হলুদ কালারের। তো দিদিভাই একটা সাদা নিয়ে এসেছে আর একটা নেভি ব্লু কালারের, তো আমি একটা ওই জন্য আর কি হলুদ নিয়ে এসেছি। আর এই যে মার দুটো ব্লাউজ, আর এটা হচ্ছে মাম্মামের একটা সিটি স্টাইল থেকে নিয়েছি এই গেঞ্জিটা, ইনার টাইপের সবসময় পরানোর জন্য, খুব নরম আর সফট। আর এটা হচ্ছে একটা লি প্যান্ট, দেখো একটা প্যান্ট ছোট্ট, আর তার সাথে একটা চিকন ফিতাওয়ালা টপস, কত সুন্দর, সামনে আবার বোতামও আছে। আর এটা হচ্ছে ছেলের একটা গেঞ্জি, আর তার সাথে 3/4 প্যান্ট আর কি জিন্সের। আর এটা তোমাদের দাদার প্যান্ট, আর হচ্ছে এটা আমার জুতো। তো জুতোটা কেমন হয়েছে বলো। জুতোটা একদমই কম দাম, সেটা হচ্ছে 150 টাকা। দেখতে খুব সুন্দর, কিন্তু কদিন টিকবে সেটা জানি না। এটাই আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।